পাইলেন যে উনি ওনার পুত্রকে কোরবানি করে দিয়েছে। আর এই স্বপ্নটা নিজের সন্তানকে ডাকিয়া তাকে শুনাইলেন। শোনানোর পরে সন্তান বললে, আমি জন্মের জন্য প্রস্তুত। বিশাল ঘটনা, আমরা সকলে ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে প্রমাণ করে দিয়েছেন কিভাবে আল্লাহকে ভালোবাসা। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ, এই জন্য আমি তোমার উপরে ধন্য। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ইসমাইলের পরিবর্তে اللهم إني عبدك وابن عبدك نسيم الله علينا بالعمل والإيمان والسلامة والإسلام ربي ربك الله. ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরিবেশ। সবকিছু মিলে দুইটা জামাত হয়েছে এবার, মানুষের কোনো সমস্যা নাই, পুরা মাঠ সামিয়ানা করা হয়েছে, খুব সুন্দর পরিবেশ। নামাজ পড়ে খুব আনন্দ এবং মজা পেয়েছি ইনশাল্লাহ। জমায়েত পর্যাপ্ত পরিমাণে জমায়েত, অনেক মানুষ মোটামুটি রাস্তা, তারপরে আশেপাশে পার্শ্ববর্তী এলাকা মোটামুটি লোকারণ্য। আলহামদুলিল্লাহ। ধনবাড়ি ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সম্পর্কে আপনার কি ধারণা? এই জায়গায় আর কি কি ইমপ্রুভ হওয়া দরকার? এখানে ইমপ্রুভ বলতে আমার কাছে যেটা মনে হয়েছে যে মাঠের কিছু কিছু জায়গায় কাদা রয়েছে, পানি জমে আছে। তা আমি মনে করি যে এটা যদি সমাধান করা যায় তাহলে লোকজন নামাজ পড়ে আরো স্বাচ্ছন্দ্য বোধ করবে আর কি। আর মেন যে আমাদের নামাজের উদ্দেশ্যে যে মিনারটা বানানো হয়েছে, এটাতে কিন্তু আমরা এখন পর্যন্ত নামাজ পড়তে পারি নাই। তো আমরা আশা করতেছি আগামী বছর নামাজে যাতে এই মিনারে হুজুর নামাজ পড়াইতে পারে ইনশাল্লাহ। যারা দায়িত্বে থাকুক, আমরা তাদের কাছে আবেদন জানাই তারা যাতে এই মিনার পর্যন্ত আমাদেরকে মাটি ফেলে বালি ভরাট করে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেখ যে আমাদের ঈদগাহ মাঠের যে মিনারটা তৈরি করা হয়েছে এই মিনারে যাতে আমরা ইমামতের মাধ্যমে নামাজ আদায় করতে পারি। ধন্যবাদ। সালাম আলাইকুম। বাবু, তোমার নাম কি? রাফাত। রাফাত, তুমি ঈদের নামাজে কার সাথে এসেছিলে? আমার বাবার তোমার ঈদের নামাজে? বাবু, তোমার নাম কি? ইয়াসির। তুমি কার সাথে এসেছিলে? আমার বাবা। ঈদের নামাজ পড়ে কেমন লাগলো তোমার? ভালো।